শুনবো এবার। মথি 7 অধ্যায়ের 24 পদ। তাই বলি, যে কেউ আমার কথা শোনে ও তা পালন করে, সে এমন এক বুদ্ধিমান লোকের মতো যে পাথরের ভিতরের ওপর তার বাড়ি তৈরি করল। পরে বৃষ্টি নামলো, বন্যা এলো এবং প্রচণ্ড ঝড়ো বাতাস বয়ে সে বাড়ির গায়ে লাগলো, কিন্তু সেই বাড়িটা ধসে পড়ল না, কারণ তা পাথরের ওপরে তৈরি করা হয়েছিল। আবার যে কেউ আমার এই সব কথা শুনে তা পালন না করে, সে একজন মূর্খ লোকের মতো যে বালির ওপর বাড়ি করেছিল। পরে বৃষ্টি নামলো, বন্যা এলো আর ঝড়ো বাতাস এসে তার বাড়িতে ধাক্কা মারল। তাতে বাড়িটা কি সাংঘাতিকভাবেই না ধসে পড়ল। যিশু যখন এইসব কথা বলা শেষ করলেন, তখন জনতা তার এই সব শিক্ষা শুনে হতবুদ্ধি হয়ে গেল, কারণ যিশু একজন ব্যবসার শিক্ষকের মতো শিক্ষা দিচ্ছিলেন না, বরং যার অধিকার আছে সে একরকম লোকের মতো শিক্ষা দিচ্ছিলেন। বাস, এই যে প্রচার, কেন আমরা প্রচার শুনবো? এই জন্যই আপনাকে প্রচার শুনতে হবে, কারণ বাইবেলের যে মিনিংটা ঈশ্বর সবার কাছে প্রকাশ করেনি, এবং বাইবেলের যে মিনিং মানেটা সবাই কিন্তু জানতেও পারে না। এই মিনিংটা জানার জন্য ঈশ্বর সেই মিনিংটাকে বোঝার জন্য একটা আত্মা ঈশ্বর সেই ব্যক্তিকে দিয়ে থাকেন। বুঝতে পারছি? হালেলুয়া। এই জগতের মধ্যে অনেক এলএলবি আছে, অনেক বড় রকমের অনেক অনেক শিক্ষিত লোক আছে, কিন্তু এই মিনিং তাদের মাথায় খেলবে না। এই মিনিং বোঝার জন্য আপনাকে ঈশ্বরীয় আত্মা চাই। ঈশ্বরীয় আত্মা না হলে কিন্তু আপনি বুঝতে পারবেন না, কাজ করবেন আপনার মধ্যে। হয়তো একটু একটু আপনি উপরে উপরে বুঝে যাবেন হয়তো, কিন্তু কাজ করবেন আপনার হৃদয়ে। বুঝতে পারছি? তাহলে একটা আলাদা আত্মার প্রয়োজন আছে, একটা আলাদা বরদানের প্রয়োজন আছে। এই যে আমরা এখানে ঘরের সম্বন্ধে আজকে আমরা শুনছি, এইখানে দুজন ব্যক্তি ঘর তৈরি করছে। ভালো করে শুনবেন। ঘরের সম্বন্ধে ঈশ্বর বলছে যে দুজন ব্যক্তি ঘর তৈরি করছে, একজন বুদ্ধিমান, একজন হচ্ছে মূর্খ। তাহলে ঈশ্বর কি তিনি মানুষকে ঘর তৈরি করতে বলছেন? এটা শোনা, ঈশ্বর কি আপনাকে আমাকে উনি ঘর তৈরি করতে বলছেন? হ্যাঁ, তিনি ঘর তৈরি করতে বলছেন, কিন্তু কি ধরনের ঘর তৈরি করতে বলছেন? হালেলুয়া। আমরা ঘর মানে জানি আমরা যে এই জগতের ভালো ঘর তৈরি করতে হবে। জানেন, জগতের নলেজ হিসাবে ঘর আর বাড়ি যদি মানুষ করে ফেলে তাকে সাকসেস বলছে। ঘর আর বাড়ি করে ফেললে জগতের নজরে মানুষ এটা সব কিছু করে ফেলেছে। এটা হচ্ছে জগতের বুদ্ধি, কিন্তু আত্মিক বুদ্ধি, স্বর্গের যে জ্ঞান, সেই বুদ্ধি, সেই নলেজ হিসেবে কি বলছে সেটাকে আমাদের দেখতে হবে। বুঝতে পেরেছি? হালেলুয়া। কারণ এখানে যতই পরিশ্রম করে তুমি ঘর বাড়ি করো না কেন, একদিন কিন্তু সেটা ভেঙে যাবে। একটা ইটের আয়ু কতদিন? খুব বছর নয়, 20 বছর। একটা বালির, একটা সিমেন্টের আয়ু কত? খুব 15 থেকে 20 বছর। তারপর কিন্তু জানেন, সেই মিট, সেই বালি, সেই পাথর, সেই সিমেন্ট কিন্তু আস্তে আস্তে নষ্ট হয়ে যায়। এই জন্য অনেক সময় দেখবো আমরা খসে পড়ে যাচ্ছি। কিন্তু ঈশ্বরের কোনো আয়ু নেই, এটাকে ঢুকাতে হবে মাথার মধ্যে, ঢুকাতে হবে। হালেলুয়া। তো এখানে সর্বপ্রথম পদ আমরা পড়লাম, इसलिए जो कोई मेरी बातें सुनकर घर बनाता है वो चट्टान पर बनाता है। দ্বিতীয় বলছে যে আমার কথা শুনে ঘর তৈরি করে সে পাথর উপরে ঘর তৈরি করে, আর যে আমার কথা না শুনে ঘর তৈরি করে সে হচ্ছে বালির উপর তৈরি করে। একটা হচ্ছে পাথরের উপর, একটা হচ্ছে বালির উপরে। পাথর মানে ঈশ্বরকে বোঝায়, বালি মানে জগৎকে বোঝায়। হালেলুয়া। পাথর মানে ঈশ্বরকে বোঝাচ্ছে, আর বালি মানে জগৎকে বোঝাচ্ছে। মানে আপনি আপনার নলেজে, আপনার জ্ঞানেতে, আপনার বুদ্ধিতে আপনি তৈরি করছেন, যেখানে ঈশ্বরের কোনো রোল নেই, যেখানে ঈশ্বর আপনার সঙ্গে নেই। আমার প্রিয়, এই জন্য অনেক সময় দেখবেন যারা মজবুত খ্রিস্ট বিশ্বাসী, তারা শাল পাতা দিয়ে হোক, বাঁশ দিয়ে হোক, বা যে কোনো দিয়ে হোক, তারা ঘর তৈরি করে। ঘর তৈরি করার পর সেই ঘরকে ইটো করার আগে, ব্যবহার করার আগে তারা কিন্তু একটা প্রার্থনা রাখে। কেন প্রার্থনা রাখে? না, আমি ঘর যে কোনো জিনিস দিয়ে আমি তৈরি করে থাকি না কেন,
কিন্তু এই ঘরের মালিক আমি ঈশ্বরকে করতে চাই। এই ঘরে সর্বপ্রথম আমি ঈশ্বরকে স্থান দিতে চাই। এটো করার আগে, ব্যবহার করার আগে আমি ঈশ্বরকে দিতে চাই। কেন? কেন যে বাঁশ লাগানো আছে ওপরে, যে লোহা, যে ম্যাটেরিয়াল লাগানো আছে, সেটা কিন্তু একটা দিন পুরনো হয়ে যাবে। কিন্তু যদি আমি সর্বপ্রথম ঘরকে ব্যবহার করার আগে যদি আমি ঈশ্বরকে আমার জীবনে নিই এবং এই জায়গা, এই ঘরকে আমি যদি ঈশ্বরের কাছে সমর্পণ করি, যদি আমি ঈশ্বরকে ডেকে নিয়ে এসে এই ঘরে রাখি, তাহলে যেদিন এই বাঁশও দুর্বল হয়ে যাবে বা লোহাও দুর্বল হয়ে যাবে, সেটা কিন্তু কোনোদিন ভেঙে আমার উপরে পড়বে না। পড়ার আগে ঈশ্বর ধরে নেবে। কতজন বুঝতে পারছি? হালেলুয়া। শুনেছি অনেক রকমের নামের ঝড় আসে, আর সেই ঝড়েতে অনেক বড় বড় বিল্ডিং কিন্তু ধসে পড়ে যায়, ভেঙে পড়ে যায়। তা বুদ্ধিমান মানুষ জানে যে এই জগৎটা যিনি তৈরি করেছেন, তিনি অনেক ভয়ঙ্কর হাওয়া কিন্তু রেখেছেন। তাকে ছাড়া যদি আমি এই ঘরের মধ্যে বসবাস করি, কোনোদিন হয়তো ইট আমার উপরে পড়ে যেতে পারে, কোনোদিন হয়তো আমার ঘর আমার ভেঙে পড়ে যেতে পারে। কিন্তু যিনি এই পৃথিবী আর হাওয়াকে আর এই সমস্ত বাতাসকে যিনি তৈরি করেছেন, তাকে যদি আমি এই বাড়িটাকে তার হাতে আমি যদি সমর্পণ করি, দিয়ে দিই, তাকে যদি আমি মালিক করি, তাকে যদি আমি ঘর নিয়ে তার যদি আমি প্রশংসা করি, তাহলে যে কোনো হাওয়া আসুক না কেন, ধাক্কা লাগলেও কিন্তু ভাঙতে পারবে না। কারণ হাওয়া যার, ঘরও তার। হ্যালো, বুঝতে পারছি? হালেলুয়া। হাওয়া যার, ঘরও কিন্তু তার। তো এই বুদ্ধিমান মানুষ কি করবে? সেই ঘরকে ব্যবহার করার আগে সে কিন্তু সেই হাওয়ার মালিক, দুনিয়ার মালিক, ম্যাটেরিয়ালের মালিক, সেই প্রভু যীশু মসিহকে সে কিন্তু ডেকে নিয়ে আসবে। কি প্রভু, এই ঘরের মালিক তুমি হও। এই জন্য আমার প্রিয়, এই বাড়ি, এই সম্বন্ধে হয়তো শুনতে আপনার অনেক সাধারণ লাগবে, কিন্তু এর মিনিং অনেক ইম্পর্টেন্ট, অনেক বড়। বুঝতে পারছি? অনেক বড় মিনিং। প্রেজ দ্য লর্ড। তা ঘর আবার একদিক থেকে বলছে কি জানেন তো, ওই ঘর মতো নয়, আবার একটা ঘর বলছেন, এই যে আমাদের ঘরে। হালেলুয়া। আবার দ্বিতীয় গ্রন্থে আমি আপনাকে নিয়ে যাব পরে, সেখানে বলছে তোমার ঘর, তোমার দেহ হচ্ছে একটা মন্দির, একটা ঘর, একটা মন্দির, যেখানের মধ্যে আমি থাকি, আমি বসবাস করি। হালেলুয়া। বলছে এই শরীর যে আমি এত মেহনত করে আমি তৈরি করেছি, আর এই শরীরের মধ্যে আমি জীবনের বায়ু তোমাকে আমি ভাগ করে দিয়েছি, প্রাণ আমি ভাগ করে দিয়েছি, তাই এই ঘরকে যে নষ্ট করবে আমি তাকে নষ্ট করে দেবো। বুঝতে পারছি? প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তাই ঘর মানে আপনি শুধু বাইবেলটা পড়ে ওই ঘরের দিকে শুধু আপনি নজর দেবেন না যে আমাকে মোটা ইট বা মোটা লোহা দিয়ে আমাকে এটা মজবুত ভাবে করতে হবে। মজবুত, সবচেয়ে মজবুত হচ্ছেন প্রভু যীশু খ্রিস্ট। হালেলুয়া। আজকাল মানুষের জীবনে, মানুষের মাথার মধ্যে ঢুকে আছে যে ইট, মোটা মোটা লোহা মানে হচ্ছে ঘর মজবুত। কিন্তু ঈশ্বরের লোক, এক বুদ্ধিমান ব্যক্তি জানে যে তার চেয়ে মজবুত হচ্ছে আমার প্রভু যীশু খ্রিস্ট। আমেন। তাহলে খ্রিস্টের লোকেরা যে কোনো ঘরের মধ্যে আমরা থাকতে পারি, যে কোনো ঘর আমাদের টিকে থাকতে পারে যদি প্রভু আমাদের জীবনে, প্রভুকে আমরা টিকিয়ে রেখেছি। আমেন। আপনি যে কোনো ঘরের মধ্যে থাকেন না কেন, সেই ঘরের মধ্যে সুখ, শান্তি, এবং সেই ঘর নিয়ে আপনার কোনো রকমের ঘটনা ঘটবে না বা ঈশ্বরও ঘটতে দেবে না, কারণ আপনি সেই ঘরের মালিক ঈশ্বরকে করেছেন। প্রেজ দ্য লর্ড। হালেলুয়া। তা বুদ্ধিমান ব্যক্তিকে যে ঈশ্বরের কথা শুনে ঘর তৈরি করে, যে ঈশ্বরের কথা শুনে ঘর তৈরি করে, যে ঈশ্বরকে ভয় করে, ঈশ্বরকে জিজ্ঞাসা করে। এই জন্যই তো অনেক সময় ঘর করার সময় কি হলো, অনেক সময় বলে যে স্যার আসুন না একটু করে দিন। কারণ আমরা ঈশ্বরকে চাই। যেটুকুই আমরা আমাদের কর্ম থেকে, যেটুকু পুঁজি থেকে আমরা করেছি, সেটাও টিকে থাকবে যদি আমরা ঈশ্বরকে নিয়ে থাকি। বুঝতে পেরেছি? প্রেজ দ্য লর্ড। কারণ ঘর বাড়িতে সুখ শান্তি নেই, সুখ শান্তি ঈশ্বর হইতে আসে, সুখ শান্তি ঈশ্বর হইতে আসে। এমনি নয় যে মার্বেল টাইলসের বাড়িতে আছেন মানে আপনি খুব সুখ শান্তির মধ্যে আছেন, না। সুখ শান্তি কোনোদিন ঘর থেকে হয় না, সুখ শান্তি কিন্তু ঈশ্বর হইতে আমাদের জীবনে নেমে আসে। তো বুদ্ধিমানকে সেই ব্যক্তি যে ঈশ্বরের কথা শুনে ঘর তৈরি করে। কি শুনে? ঈশ্বরের কথা শুনে। তাহলে ঘর শুধু ওই ঘরই নয়, এই ঘরকেও তৈরি করতে হবে। আমেন। এই ঘরকেও কিন্তু তৈরি করতে হবে ঈশ্বরের ইচ্ছার অনুসারে। এই বডিকে, এই ঘরকে পরিচালনা করতে হবে। হালেলুয়া। অনেক সময় নিজের ইচ্ছাকে ব্যবহার করে এই জীবনকে পরিচালনা করলে হবে না, কারণ এই জীবন আপনার নয়, এই জীবনের মালিক একজন আছেন, যার নাম হচ্ছে প্রভু যীশু খ্রিস্ট। অনেক সময় হয় আমার প্রিয়, আমরা ঈশ্বর থেকে সরে যাই। কিছু সময়, কিছু দিনের সময়, অনেক সময় মন আমাদের অনেক সময় সরে যায় ঈশ্বর থেকে। আর অনেক সময় আমরা কি করি, নিজের ইচ্ছায় জীবনযাপন করি আর ভাবি আমি ঠিকই করছি, ঠিকই চলছি। ভুলে যাই আমরা কি রেল লাইন চলার জন্য তার পাটারির প্রয়োজন আছে,
পার্টি ছাড়া কিন্তু রেল লাইন এগোতে পারে না। ঠিক আমাদের জীবনও ঠিক এরকম আমার প্রিয়, ঈশ্বর ছাড়া কিন্তু আমরা এগোতে পারি না। বুঝতে পারছি? প্রেজ দ্য লর্ড। তা যতদিন আমরা থাকবো এই জগতের মধ্যে বা ঈশ্বর আমাদের রেখেছেন, ততদিন কিন্তু আপনার আর আমার প্রয়োজন এটাই কি ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করে চলা। এই জন্যই মর্নিং প্রার্থনাতে, ভোরবেলায় প্রার্থনাতে যারা ব্যক্তিগত প্রার্থনা করে তারা নিজেকে সমর্পণ করে ঈশ্বরের কাছে কি প্রভু আজকে সারাটা দিন যেন আমি তোমার ইচ্ছার অনুসারে পরিচালনা হতে পারি, নিজের ইচ্ছার অনুসারে নয়। কারণ তোমার ইচ্ছার অনুসারে যদি আমি চলবো প্রভু, আমি মজবুত থাকবো। আমেন। আর আমাদের ঘরে টিকে থাকার জন্য, একটা বাড়িকে টিকিয়ে রাখার জন্য একটা পাথরের প্রয়োজন আছে। পাথরের প্রয়োজন আছে। কিসের প্রয়োজন আছে? পাথরের প্রয়োজন আছে। হালেলুয়া। তো যেখানে পাথর নেই বা শক্ত জায়গা, শক্ত করে আমরা ঘর তৈরি করছি না, সে ঘর কিন্তু পড়ে যাবে, সে ঘর কিন্তু ভেঙে যাবে। ধরুন আমি ঈশ্বর ছাড়া আমি জীবনযাপন করছি, আপনি ঈশ্বর ছাড়া জীবনযাপন করছেন, কিন্তু একদিন দেখবেন আপনি নিরাশ হয়ে যাবেন, উদাস হয়ে যাবেন, হতাশ হয়ে যাবেন। কিন্তু যদি আপনি ঈশ্বর নিয়ে চলছেন, আপনার কাছ থেকে যা কিছু চলে যাক না কেন, আপনি কিন্তু নিরাশ, উদাস আর হতাশ হবেন না, আপনি সামলে যাবেন। বুঝতে পারছি? হালেলুয়া। বাইবেলের মধ্যে আরেক জায়গায় লেখা আছে আমার প্রিয়, কি এক সে বড়কর দো হ্যায়। তার মানে বলছে একজনের চেয়ে দুজন ভালো। দুজন মানে কি ভাবছেন? ধরুন আপনার বন্ধু, আপনার মা, আপনার বাবা, এটাই হয়তো অনেকজন মানুষ ভাববে না, সাধারণ এটাই ভাববে হয়তো আরেকজন কাউকে জুটাতে বলছে আমার লাইফে। এমনও তো এই দুনিয়ার মধ্যে পরিবার আছে, এমন এই পরিবারের মধ্যে, এই দুনিয়ার মধ্যে সদস্য আছে আমার প্রিয়, যার আত্মীয় স্বজন কেউ নেই, সে শুধু একা। তাহলে সে কোথা থেকে পাবে তার সঙ্গে জোটাবে, তার সঙ্গে নেবে, তার সঙ্গে নেবে? কোথায় পাবে সে? এখানে অ্যাকচুয়ালি মেন বিষয় এটা হচ্ছে যে এক সে বড়কর দো, মতলব তুমি একজন আর তোমার সঙ্গে ঈশ্বর একজন। হালেলুয়া, হালেলুয়া। অনেক পরিবার আছে যার কেউ নেই, সে একা আছে। তাহলে সে কাকে ডাকবে? চলো তুমি আমার সঙ্গে। সে কাকে ডাকবে? চলো তুমি আমায় হেল্প করো, সাহায্য করো। কাউকে তো ডাকতে পারবে না। আর আমরা তো জানি মানুষের সঙ্গে স্বার্থ ছাড়া চলে না বা যেতে চায় না। তাহলে আপনি কাকে নেবেন সাথে? তাই এই জন্যই এইখানের মিনিংটা হচ্ছে কি তুমি ঈশ্বরকে নাও। এই জন্য আমার প্রিয়, আমরা যেন ঈশ্বরের কথা অনুসারে আমরা যেন জীবনযাপন করি, ঈশ্বরের কথা অনুসারে যাতে আমরা ঘর তৈরি করি, আর নিজেকেও যাতে ঈশ্বরের অনুসারে আমরা পরিচালনা করি। ঈশ্বরই আমাদের ঘরের সমস্ত বিষয়ের মধ্যে উনি সন্তুষ্ট রাখবেন। মনে রাখবেন, আপনার জীবনযাত্রার পথে ঈশ্বর কোনোদিনই উনি আপনার হাত ছেড়ে দেবেন না। বুঝতে পারছি? হালেলুয়া। ঈশ্বরকে ঈশ্বরের জায়গায় রাখতে হবে আমার প্রিয়। জগতের কাজের সঙ্গে ঈশ্বরকে মিশালে হবে না। এই জন্য এক জায়গায় বাইবেল বলছে, আমি আপনাকে পড়াবো, একটু পদে আসবো, বাইবেল পদে আসবো আমরা, বাইবেল পদে আসবো আমরা। গীত সংগীতা 127 1 পড়বো আমরা, একটু তাড়াতাড়ি পড়বো। গীত সংগীতা 127 1 পড়বো। ওখানে লেখা আছে, यहोवा यदि घर को ना बनाए उसके बनाने वाला व्यर्थ होगा। মানে হচ্ছে যদি ঈশ্বর ঘরকে না তৈরি করে, সেই মিস্ত্রি কিন্তু লজ্জিত হবে। কেন লজ্জিত হবে? ধরুন আজকে মিস্ত্রি দেয়াল তৈরি করলেন, দেয়াল তুললেন তিনি, আর দেয়াল তৈরির পর সন্ধ্যেবেলায় কি হলো, একটা ঝড় চলে এলো, ঝড়ে কি করলো, দেয়ালটাকে ফেলে দিল। দ্বিতীয় দিন কি বলবে লোকেরা মিস্ত্রিকে? মিস্ত্রিটা হয়তো ভালোভাবে গাঁথেনি, হয়তো ভালোভাবে মশলা লাগায়নি, এই জন্য দেয়ালটা পড়ে গেল। হ্যালো, হালেলুয়া। কিন্তু বিষয়টা ওইটা নয়, বিষয়টা এটা কি ঈশ্বরের ইচ্ছা অনুসারে সে গাঁথেনি বা করেনি। কারণ ঝড় এলেই কিন্তু সব গাছ ভেঙে পড়ে না। ভালো করে শুনবেন, ঝড় এলে সব ঘর ভেঙে পড়ে না, ঝড় এলেই সব গাছের ডালও কিন্তু ভেঙে পড়ে না। দেখেছি আমরা না? হালেলুয়া।